জলদাপাড়ায় প্রথম দিন কি কি করেছিলাম চলো আজ তোমাদের সাথে শেয়ার করা যাক। হে এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমি সঞ্চিতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা বং টুইন। তো আজকে সকাল সকাল জলদাপাড়া পৌঁছেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে আজকে আমরা জলদাপাড়ার আশেপাশে যে সাইট সিন গুলো আছে ওইগুলোই দেখতে যাব। তাই আমরা 9টার মধ্যেই রেডি হয়ে নিয়েছিলাম, আর এখানকার গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল, তাই বেশি ঝামেলা হয়নি আর বেরোনোর সময়। আর একটা গাড়িতে যেহেতু 8 জন করে নিতে বলেছিল, তাই আমরা আমাদের সাথে দাদু দিদাকেও নিয়ে নিয়েছিলাম। দেন রাস্তার এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে আমরা গিয়ে পৌঁছই আমাদের প্রথম স্পটে, যেটা ছিল একটা সুন্দর চা বাগান। তবে ওর কাছে যেতে আমাদের এই ডেঞ্জারাস রাস্তাটা পার করতে হয়েছিল, মানে পা যদি একটু এদিক থেকে ওদিক হয় আমরা সোজা যাবো এই নালার মধ্যে। যাই হোক, অনেক সাবধানে রাস্তা পার করে আমরা গিয়ে পৌঁছই এই সুন্দর চা বাগানটা। এখানে কয়েকটা ফটো ভিডিও তোলার পর আমরা ওখান থেকে বেরিয়ে আসি, যাই আমাদের সেকেন্ড স্পটে। এটা ছিল ইন্ডিয়া ভুটান বর্ডার, ওটা আমাদের পার করতে দিতে, তবে আমরা যেহেতু কেউ আধার কার্ড আনিনি তাই আমরা কেউই ওটার ভেতরে যেতে পারিনি। তাই আমাদের একটু মন খারাপ ছিল। পরে ভাবলাম এত মন খারাপ করে লাভ নেই, পরের জায়গাগুলো ভালো করে ঘুরতে হবে, তাই আখের রস খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। ওরা আমাদের টাকা রিটার্ন করার সময় 20 টাকার এই ভুটানের নোটটা দিয়েছিল। দেন পরের স্পটে যাওয়ার পথে দেখি এই বাচ্চাটা একটা দোলনায় দোল খাচ্ছে। ওটা দেখে আমাদের ইচ্ছে হচ্ছিল ওখানে গিয়ে দোল খাওয়াতে, পাপা বকায় আমরা যাইনি। আর ওখানে গিয়ে মাসিদের সাথেও আমাদের দেখা হয়ে যায়। মাসিরা আর আমরা একসাথেই বেরিয়েছিলাম, তবে মাসিরা আমাদের থেকে 1 স্পট আগেই দেখছে। আর এটা ছিল ইন্ডিয়া ভুটান ভিউ পয়েন্ট। এখান থেকে ইন্ডিয়ারও কিছুটা অংশ আর ভুটানেরও কিছুটা অংশ খুব ভালো মতো দেখা যায়। ওই দিন যেহেতু অষ্টমী ছিল, আমরা যখন ওখানে যাই ওখানে পুজো চলছিল, তাই ওখানে গিয়ে আমরা প্রণাম করে ঠাকুর দেখে বেরিয়ে আসি। আর এর নিচে না কয়েকটা ক্যাফে ছিল যেগুলো ভীষণ সুন্দর ছিল। এখান থেকে বাইরের ভিউটা সত্যিই খুব সুন্দর ছিল, তাই ওখানে বসে আমরা একটু মোমো খেয়েছিলাম। দেন আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট স্পটের জন্য, যেটা ছিল লঙ্কা পাহাড়। এই রাস্তায় যেতে আমরা ভিউটা ভীষণ ভালো পেয়েছিলাম, তবে গাড়ির ভেতর এত জার্কিং হচ্ছিল। আসলে এখানকার রাস্তাটা ভীষণ খারাপ ছিল, শুধু পাথর আর পাথর, যার কারণে আমাদের গা হাত পা সবার এখানেই ব্যথা হয়ে গেছিল। দেন আমরা ওই পাহাড়ে পৌঁছই। ওখানে গিয়ে আমরা আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বারসদের সাথে দেখা করি। সবার গরমে অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল, তাই এই দোকানটায় বসে সবাই একটু জল, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু খাচ্ছিল। আর আমরা এই সময় চলে গেছিলাম ওখানকার ইকো পার্কটা দেখতে। দেন এখানে কিছুটা সময় কাটিয়ে কয়েকটা ফটো তুলে আমরা বেরিয়ে পড়ি, কারণ আমাদেরকে 4টার মধ্যে যেতে হতো। আসলে আমরা ভেবেছি কাল আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কে যে সাফারি গুলো হয় ওটার একটা এক্সপিরিয়েন্স নেব। আর আমরা ভেবেছি প্রথম হাফে যে সাফারিটা হয়, মানে একদম ভোর 5টার সময় আমরা ওটাতেই যাবো। টিকিটটা যেহেতু আগের দিন বিকেলে দাদায় আমি আর দিদি চলে গেছিলাম আমাদের ফ্যামিলি মেম্বারসদের আধার কার্ডের প্রিন্ট আউট নিয়ে। ওখানে গিয়ে আমাদেরকে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছিল, প্রায় 2 ঘন্টা, কারণ ওখানে টিকিট দেয় 6টায় আর আমরা 4টা থেকে গিয়ে ওখানে বসেছিলাম। তবে আগের থেকেই বসে থাকা ভালো, কারণ ওরা মাত্র 11টা না 12টা টিকিট দেয়। একটু দেরিতে গেলে আমরাও অনেকের মতো মিস করে যেতাম। যাই হোক, সবশেষে আমরা টিকিট নিয়ে ফিরি হোটেলে। আজকের মতো এতটাই, টাটা।